এই সমাজের মধ্যে আপনি চাইবেন যে আমি গুনার কাজ করব না, আমি অবৈধ কাজ করব না, কিন্তু এই সমাজ আপনারে বাধ্য করবে গুনার কাজ করার জন্য। এই সমাজ আপনারে বাধ্য করবে মারামারি করার জন্য। এই সমাজ আপনারে বাধ্য করবে গালাগালি করার জন্য। বর্তমান অবস্থাটা এরকম। আপনি চাইবেন আমি গুনার কাজ করব না, কিন্তু আপনার সমাজ, আপনার পরিবার, আপনার আপনজন আপনারে বাধ্য করবে যে গুনার কাজ করার জন্য। আপনি চাইবেন আমি গুনার কাজ করব না, কিন্তু সমাজের মানুষ আপনারে বাধ্য করবে গুনার কাজ করার জন্য। আপনি চাইবেন আমি গুনার কাজ করব না, কিন্তু পরিবারের মানুষ আপনারে বাধ্য করবে গুনার কাজ করার জন্য। পরিবারের মানুষের মন রাখতে গিয়া, পরিবারের মানুষকে খুশি করতে গিয়া অনেক সময় আপনাকে গুনার কাজ করা লাগবে। সমাজ রক্ষা করতে গিয়া অনেক সময় আপনাকে গুনার কাজ করা লাগবে। প্রত্যেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ত অনুযায়ী, তার তাকওয়া অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তার নেকি দান করবেন। যার তাকওয়া যত বেশি হবে তারে আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি নেকি দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাকওয়াটা কি? তাকওয়া হলো যে আল্লাহকে সদা সর্বদা ভয় করা, আল্লাহরে সদা সর্বদা ভয় করে আল্লাহর হুকুম মেনে চলা, আর আল্লাহ তাআলাকে ভয় করে সদা সর্বদা হারাম কাজ থেকে, অবৈধ কাজ থেকে বিরত থাকার নামই হলো তাকওয়া। এই তাকওয়া যার অর্জন হবে সেই আল্লাহ তাআলার পরিপূর্ণ সান্নিধ্য হাসিল করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এই যে রমজান মাস আল্লাহ দিলেন, কেন দিলেন? কারণ হলো যাতে করে মানুষ তাকওয়া অর্জন করতে পারে। কি অর্জন করতে পারে? তাকওয়া অর্জন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, হে মুসলমানেরা, তোমাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করে দিয়েছি। যেমনি ভাবে তোমাদের পূর্বের জাতিদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করেছিলাম, ঠিক তেমনি ভাবে তোমাদের উপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করে দিয়েছি। কেন দিয়েছি জানোনি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যাতে করে তোমরা আল্লাহর সান্নিধ্য হাসিল করতে পারো, যাতে করে তোমরা জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারো, জান্নাত লাভ করতে পারো। এই কারণেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। হে মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন কারো চেহারা দেখে ইবাদত কবুল করবেন না, কারো শরীরের পোশাক দেখে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত কবুল করবেন না, কারো সম্পদ দেখে আল্লাহ রাব্বুল আলামিন কারো ইবাদত কবুল করবেন না, কারো গায়ের রং দেখে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত কবুল করবেন না, কারো বংশ মর্যাদা দেখে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের ইবাদত কবুল করবেন তার ঈমান এবং তাকওয়া দেখে। বলেন সুবহানাল্লাহ। তার ঈমান এবং তাকওয়া দেখে। যে মানুষের তাকওয়া যত বড় হবে, যত বেশি হবে, তত ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। আর যার ভিতরে তাকওয়া নাই, তার ইবাদত আল্লাহর দরবারে কখনোই কবুল হবে না। এই জন্য আপনি আমি যত ইবাদত করব সবকিছু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তাকওয়া অনুযায়ী করব। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া অনুযায়ী যদি করেন তাহলেই এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে, আর না হলে কবুল হবে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উবাই ইবনে কাহাফকে বলেছিলেন, ও উবাই ইবনে কাহাফ, তাকওয়া কি তুমি জানোনি? আমাকে যদি সংক্ষিপ্তভাবে তাকওয়া সম্পর্কে বুঝাইতা, জানাইতা। হযরতে উবাই ইবনে কাহাফ বললেন, ওগো আমিরুল মুমিনিন, আপনি কি জীবনে এমন একটা রাস্তা দিয়ে চলেছেন যেই রাস্তাটা খুবই ছোট, কিন্তু তার দুই দিকে হলো কাঁটাযুক্ত লতা পাতা, এরকম রাস্তা দিয়ে আপনি কখনো চলেছেননি?
হযরতে আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও উবাই ইবনে কাহাব, অবশ্যই আমি চলেছি। তখন হযরতে উবাই ইবনে কাহাব বললেন, ওই রাস্তা দিয়ে আপনি কেমন করে চলেছেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও উবাই ইবনে কাহাব, ওই রাস্তা দিয়ে যখন আমি চলেছি খুব কেয়ারফুল ভাবে চলেছি, খুব সতর্কতার সহিত আমি চলেছি। কারণ হলো রাস্তাটা এমনিতে ছোট, তার পাশাপাশি আবার দুই পাশ দিয়ে হলো কাঁটাযুক্ত লতাপাতা। এমন ভাবে আমি কেয়ারফুল ভাবে চলেছি যাতে করে কাঁটাযুক্ত লতাপাতা আমার গায়ের মধ্যে না লাগে, যাতে করে আমার কাপড়ের মধ্যে না লাগে। আমি খুব সতর্কতার সহিত ওই রাস্তা পার হয়ে গেছে। এরকম করে আমি ওই রাস্তাটা পার হইলাম। হযরত উবাই ইবনে কাহাব বললেন, ওগো আমিরুল মুমিনিন, ঠিক তেমনি ভাবে তাকওয়াটাও এরকম। এই সমাজের মধ্যে গুনাহ আছে, এই সমাজের মধ্যে নেকি আছে। এই সমাজটা দুধে দোয়া তুলসী পাতা নয়। এই সমাজের মধ্যে অন্যায় আছে, অবিচার আছে, সুদ আছে, ঘুষ আছে, মারামারি আছে, জুলুম জুলমাত আছে, হারাম আছে। এগুলার থেকে বেঁচে থাকার নামই হলো তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। এগুলার থেকে বেঁচে থাকার নামই হলো তাকওয়া। এই সমাজ এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, বা এই সমাজের গতিটা এরকম, আপনি চাইবেন যে ভালো হয়ে চলতে, আপনি চাইবেন কারোর সাথে আমি মারামারি করব না, কাউকে গালাগালি করব না, কারোর সাথে ঝগড়া বিবাদ করব না, কারোর সাথে দুর্ব্যবহার করব না, কিন্তু দেখা যাবে আরেকজন আপনারে বাধ্য করবে, আরেকজন আপনারে বাধ্য করবে। আপনি খুব কেয়ারফুল ভাবে মোটরসাইকেল ড্রাইভিং করতেছেন, গাড়ি চালাইতেছেন, ধীরে ধীরে চালাইতেছেন, আপনি কাউকে টেস্ট দিতে হবে না, আরেকটা ইয়া আপনার ফাতারে মারবে, আরেকটা ইয়া ফাতারে মারবে। তো এই সমাজটাও এরকম। এই সমাজের মধ্যে আপনি চাইবেন যে আমি গুনাহর কাজ করব না, আমি অবৈধ কাজ করব না, কিন্তু এই সমাজ আপনারে বাধ্য করবে গুনাহর কাজ করার জন্য। এই সমাজ আপনারে বাধ্য করবে মারামারি করার জন্য। এই সমাজ আপনারে বাধ্য করবে গালাগালি করার জন্য। বর্তমান অবস্থাটা এরকম। আপনি চাইবেন আমি গুনাহর কাজ করব না, কিন্তু আপনার সমাজ, আপনার পরিবার, আপনার আপনজন আপনারে বাধ্য করবে যে গুনাহর কাজ করার জন্য। আপনি চাইবেন আমি গুনাহর কাজ করব না, কিন্তু সমাজের মানুষ আপনারে বাধ্য করবে গুনাহর কাজ করার জন্য। আপনি চাইবেন আমি গুনাহর কাজ করব না, কিন্তু পরিবারের মানুষ আপনারে বাধ্য করবে গুনাহর কাজ করার জন্য। পরিবারের মানুষের মন রাখতে গিয়া, পরিবারের মানুষকে খুশি করতে গিয়া অনেক সময় আপনাকে গুনাহর কাজ করা লাগবে। সমাজ রক্ষা করতে গিয়া অনেক সময় আপনাকে গুনাহর কাজ করা লাগবে। এমনকি এই দেশের মধ্যে বসবাস করতে গিয়া, দেশ পরিচালনা যারা করে তাদের আইন মানতে গিয়া অনেক সময় আপনাকে গুনাহর কাজ করতে হবে, গুনাহর কাজ আপনার উপরে চাপাইয়া দেওয়া হবে। যেমন আওয়ামী লীগ সরকারের আমলে পয়লা বৈশাখের মতো মুশরিকদের একটা মেলা, মুশরিকদের একটা অনুষ্ঠান মুসলমানদের উপরে চাপাইয়া দেওয়া হলো। যারা চাকরিজীবী আছে তারা বাধ্য হয়ে কিন্তু এটা পালন করা লাগছে। তারপরে এই যে বিভিন্ন দিবসের নামে গান বাজনা হয়, নাচানাচি হয়, ফালাফালি হয়, এটা কিন্তু কোনো মুসলমান করতে চায় না। কিন্তু সরকারি চাকরির সাথে যুক্ত থাকার কারণে, সরকারি আইন মানতে গিয়া তারে কিন্তু ওই গুনাহর কাজ করা লাগে। বর্তমান সময়টা এমন, আপনি চাইবেন গুনাহর কাজ করব না, কিন্তু আপনার পরিবারের মানুষ আপনারে গুনাহর কাজ করার জন্য বাধ্য করবে। আপনি চাইবেন আমি গুনাহর কাজ করব না, আমি অবৈধ কাজ করব না, আমি কারোর সাথে দুর্ব্যবহার করব না, কিন্তু সমাজের মানুষ আপনারে বাধ্য করবে এই দুর্ব্যবহার করার জন্য, খারাপ কাজ করার জন্য, অবৈধ কাজ করার জন্য। আপনার সমাজের মানুষ আপনারে বাধ্য করবে। আপনি চাইবেন আমি শিরিক বেদাত করব না, আপনি চাইবেন আমি গুনাহর কাজ করব না, কিন্তু আপনার যে শাসন করতে আছে, আপনার যে সরকার আছে, সে বাধ্য করবে আপনাকে গুনাহর কাজ করার জন্য, বাধ্য করবে। তারপরেও যতটুকু পারা যায় আপনার অবস্থান থেকে চেষ্টা চালিয়ে যাওয়া যে আমি গুনাহর কাজ করব না। এটার নামই হলো তাকওয়া। এটার নাম কি? এটার নাম হলো তাকওয়া। তাকওয়া ছাড়া কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমি বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস দিয়েছেন কিসের জন্য? তাকওয়া অর্জন করার জন্য। আর যার যত বড় তাকওয়া হবে তার ইবাদত আল্লাহর দরবারে তত বেশি কবুল হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ প্রত্যেকটা মানুষের তাকওয়া অনুযায়ী ইবাদত